মানে আমি যেটা দেখলাম যে আমার দীর্ঘ কাজের পর্যবেক্ষণে সেটা হচ্ছে যেমন এই যে পাহাড়ি ঢলের কথা আপনি বলেছেন, আমরা এই ভালো করে পর্যবেক্ষণ করে খুঁজে যখন দেখলাম যে আসলে পানিটা সব সময় আসে না। যখন দেখলাম যে ওই যে সিমসাং মানে যেটা এখন সোমেশ্বরী নদী, ওইটা ভারতে ওইদিকে রয়েছে, ওখান থেকেই আসলে বেরিয়েছে যেটা আসছে, সেখান থেকে দেখা যায় যে ভারতের অভ্যন্তরে কোনো কারণে কোনো দু একটা জায়গায় বাঁধ ছেড়ে দেয়। এই যে বাঁধ ছেড়ে দেওয়ার সাথে সাথে একেবারে দ্রুত সময়ের মধ্যে আমাদের পুরো অঞ্চল নোটিশ ছাড়াই ছেড়ে দেয়, মানে এটা এই জায়গায় ধরা যায় না। এই যে একটা খেলা চলছে দীর্ঘদিন যাবত, আমরা প্রতিবার দেখি এবং পানিটা আসে ওই দুর্গাপুর অঞ্চলে দ্রুত সময়ের মধ্যে, আবার নেমে পড়ে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। এই একটা সমস্যা, এটা সমাধান এখন পর্যন্ত হয়নি, আমরা দেখিনি। বারবার এটা নিয়ে আমরা কথা বললেও ওই জায়গা পর্যন্ত যায় না। আপনি আসছেন, যদি আমরা মনে করি এখন যদি উপর মহল পর্যন্ত যায় তা একটা আশার জায়গা নিয়ে আছে। আপনার বক্তব্যে ইতিমধ্যে উঠে এসেছে যে আপনি বিগত সময়ে যে বিরোধী দল ছিল তাদের চেয়ে ভিন্ন রকম ভূমিকা রাখবেন বিরোধী দল হিসেবে, জনগণের ন্যায্যতা বিস্তৃত করতে পারবেন। আমরা ইতিমধ্যেই জানি, আপনি জানেন যে নেত্রকোনা একটি সীমান্তবর্তী জেলা। নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ পুঁজি চালাচ্ছে, বিভিন্ন সময় সীমান্ত হত্যা হচ্ছে, পাশাপাশি মায়ানমার সীমান্তে মাইন পুঁতে রাখা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের দলের পক্ষ থেকে এই জাতীয় সংসদে কি ধরনের ভূমিকা রাখার পরিকল্পনা? আমার অন্যান্য সহকর্মীরা আমাদের প্রাকৃতিক যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে বলছিলেন। এখন তো বিশ্ব তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। নেত্রকোনাতে অনেকগুলো সমস্যার মধ্যে বেকারত্বের একটা সমস্যা হচ্ছে ব্যাপক, যে কারণে যে আমার কাকা বলছিলেন মাদকের যে ছড়াছড়ি, যুবকরা আসলে এই যে বেকারত্বের কারণে কিন্তু এটার দিকে অনেকটা দাবি রাখে। তো আমাদের নেত্রকোনাতে তথ্য প্রযুক্তিতে অগ্রগতির তেমন কোনো মানে এখন পর্যন্ত তেমন কোনো বড় প্রজেক্ট হয়নি। একটা প্রজেক্ট হয়েছিল, সেটা এখন পর্যন্ত মানে অনিশ্চিত ভাবে পড়ে আছে।